দেখুন, টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টারে একটা জিনিস মনে রাখুন, এফিসিয়েন্সি এফিসিয়েন্সি মানে কি? ক্ষমতা, কাজ করবার ক্ষমতা। তো এফিসিয়েন্সি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। আমার একটা বন্ধু আছে, প্রচুর শক্তিশালী, সুশান্ত কুমার টুডু তার নাম। তাকে যে কাজ দেওয়া হবে সে অন্তত আমার থেকে তাড়াতাড়ি করে ফেলবে, তাহলে তার এফিসিয়েন্সি বেশি, তাই তার টাইমটা কম লাগে। এফিসিয়েন্সি যদি বেশি হয় টাইমটা কম লাগবে, ক্ষমতা বেশি টাইমটা কম। তাহলে এখান থেকে এটা আমরা ডেরাইভ করতে পারি যে এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম। এটুকু মনে রাখো, যদি এফিসিয়েন্সি ওয়ার্ক বাই টাইম হয় তাহলে টাইম ইজ ইকুয়াল টু কত? ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। ডাব্লু ধরি, এটা ই ধরি। ওকে, তাহলে ওয়ার্ক মানেটা কি? টাইম ইন্টু এফিসিয়েন্সি। ঠিক আছে, যেরকম যদি বলা হয় এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 10 days, এটা মানেটা কি? এটা মানে হচ্ছে একটা কাজ, এটা একটা কাজ, একটা কাজ যা খুশি হতে পারে, যে কোনো কিছু একটা কাজ তুমি ধরে নিতে পারো। এখন ছুটির দিন বাড়িতে বাজার করতে বলবে, সেটাও একটা কাজ। সরস্বতী পুজোর দিন ঘোরাঘুরি একটু বন্ধু বান্ধবীদের সাথে, এটাও একটা কাজ। তো দেখো, এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 10 days, এটা একটা কাজ। এই পুরো কাজটা হচ্ছে এক, এই পুরো কাজটাও 10 দিনে শেষ করবে, 10 days সময় লাগে। এটা হচ্ছে টাইম, পুরো কাজটা। তাহলে একদিনেও কতটা করবে? 1 days ওয়ার্ক। মনে রাখবে এই 1 days ওয়ার্কটাই হচ্ছে এফিসিয়েন্সি। হ্যাঁ, একদিনেও কতটা করবে? 1/10। এটা হচ্ছে 1/10, এটা হচ্ছে ধরে নাও 1/10, এইটুকু কাজ করবে ও একদিনে। ওকে, তাহলে যদি এরকম বলে এ একটা কাজ করতে পারে 10 দিনে, বি ওই কাজটা করতে পারে 15 দিনে, কারণ এফিসিয়েন্সি এর অবশ্যই বেশি, এর এফিসিয়েন্সি বেশি, এর এফিসিয়েন্সি একটু কম হবে এর তুলনায়। তাহলে টাইম টাইম কত লাগছে? 10:15। টাইম যদি 10:15 হয়, এফিসিয়েন্সি অবশ্যই উল্টোটা হবে, 15:10। তার মানে 3:2। কেন? আমি বলেছিলাম যে এফিসিয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। তাহলে যদি কারোর এফিসিয়েন্সি এরকম হয়, এ বি সি, এদের টাইম লাগে হচ্ছে 10 দিন, 12 দিন, 15 দিন, তাহলে এফিসিয়েন্সি কত হবে? 1/10, 1/12, 1/15, এটা এফিসিয়েন্সি দাঁড়াবে। ওকে, টাইম অ্যান্ড ওয়ার্কের এটা একটা মেন কনসেপ্ট, তো এইটা মাথায় রাখতে হবে। আর তাদের একদিনের কাজটাই হচ্ছে তাদের এফিসিয়েন্সি, এটাই হচ্ছে এফিসিয়েন্সি, তাদের একদিনের কাজটাই হচ্ছে এফিসিয়েন্সি। ওকে, তো একটা অঙ্কতে যাওয়া যাক। দেখো, এখানে বলেছে এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 25 days, বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 15 days, ইন হাউ মেনি ডেজ এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু দ্য ওয়ার্ক। দেখো, এটা আমরা সিম্পল ফর্মুলা যেটা জানতাম,
এ ইন্টু বি প্লাস এ বাই এ প্লাস বি এরকম একটা করা যায়, যেটা 25 × 15/40, তাই তো? এরকম করে এবার 5 5 5 5 75/8, 75/8 মানে কত হবে? 8×9 = 72। এইটা তারা এতদিনে কাজটা শেষ করতে পারবে, এটা আমরা জানি, এটা খুব সিম্পল। কিন্তু আমি বলেছি যে 1 days ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফিসিয়েন্সি, সেই কনসেপ্টে ক্লিয়ার করি, এটা তো এই অ্যান্সার আসবে। ওকে, দেখো এ 25 দিনে করে একটা, আর বি করে কত 15 দিনে। এদের এলসিএম যতজন আছে তাদের, যতদিন একটা কাজ, টোটাল একটা কাজকে 25 দিনে শেষ করছে ও 15 দিনে শেষ করছে, এদের সবসময় এলসিএমটা হচ্ছে ইউনিট অফ ওয়ার্ক। ওকে, 25 3 25 3 25 75, এদের এলসিএম কত 75 ইউনিট, এইটাই হচ্ছে ওদের ওয়ার্ক। তাই দেখো 75 ইউনিট ওয়ার্ক। ওকে, তো ও 25 দিনে একটা কাজ করতে পারে, তাহলে 75 ইউনিট কত দিনে করতে পারবে? বি 75/25, 3 ইউনিট পার ডে। আর বি কত করতে পারবে? 75/15, 5 ইউনিট পার ডে। এটা কিন্তু তাদের এফিসিয়েন্সি এলো। ওকে, এই যে দুটো এলো এটা কিন্তু এফিসিয়েন্সি, যেটার ফর্মুলা আমরা কি জানি? ওয়ার্ক বাই টাইম। এটা মাথায় রাখতে হবে। এফিসিয়েন্সি দিয়ে ক্যালকুলেট করলে অনেক বড় বড় অঙ্ক খুব শর্টে করা যাবে। এটা আমি তো প্রথমে একটা করে দেখালাম যে এ ইন্টু বি বাই এ প্লাস বি ফর্মুলাতে ফেলে হয়ে যাবে, কিন্তু অনেক বড় বড় অঙ্ক সেটা হয় না, হলেও অনেক বড় ক্যালকুলেশন করতে হবে। তাই এই ইউনিট, তাদের দুজনের এলসিএমটাই হচ্ছে আমার টোটাল ওয়ার্ক ইউনিট। তাহলে 75 ইউনিট কাজ, তাহলে 75 ইউনিট 25 দিনে 3 ইউনিট পার ডে, এটা হচ্ছে এ এর এফিসিয়েন্সি। 5 ইউনিট পার ডে, এটা হচ্ছে বি এর এফিসিয়েন্সি। ওকে, বি এর এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি আমার বেরিয়ে গেল। এফিসিয়েন্সি যখন বেরিয়ে যাবে, এখান থেকে আমার ক্যালকুলেশনটা আরো সহজ হয়ে যাবে। তো কি বলেছি যে এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম। তাহলে টোটাল ওয়ার্ক ইউনিট আমার কত? 75 ইউনিট। আর এফিসিয়েন্সি কত? 3 আর 5 8, এলো সেই 75/8 মানে 9। এটা তার ডেজ লাগবে। এবার দেখো এইখানে এফিসিয়েন্সিটা কিরকম কাজে লাগবে। বলছে এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 days। এ একটা কাজ 20 দিনে করতে পারে। বি ক্যান ডু দ্যাট সেম ওয়ার্ক ইন 25 days। বি ওই কাজটা 25 দিনে করতে পারে। ইন হাউ মেনি ডেজ উইল এ অ্যান্ড বি টুগেদার কমপ্লিট দ্য 27% অফ দ্য সেম ওয়ার্ক। এটা ঘাবড়ানোর কিছু নেই, 27%-এ ঘাবড়ানোর কিছু নেই যে 27% এটা কি হবে। আরে ভাই, আমাকে যদি একটা কাজ এ কে দিয়েছে, বি কে দিয়েছে, সি কে দিয়েছে ভাগ করে, বলছে তুমি এইটুকু করো, তুমি এতটুকু করো, আর তুমি এতটুকু করো। ওকে, তো এই পুরো কাজটা যদি পার্ট করে ভাগ করে দেয় এ বি সি, আরে দিক না, মালিক হয়তো দেখা গেল ডি, ডি হচ্ছে মালিক, ডি এর জন্য পুরো কাজটাই 100%, কিন্তু এ কে যদি এই কাজটা দেয়, এর এই কাজটাই তো এর কাছে 100% পুরো। হতে পারে এটা 20%, এটা
30%, এটা 50%, হোক না, একে যদি এইটুকু কাজই করতে দেয় তাহলে এর কাছে তো ওইটাই পুরো, ওর তো ওইটাই কাজটা করে দিয়ে দেবে, তাহলে এর কাছে ওটা 100%, বি এর এইটুকু কাজটাই বি এর কাছে 100%, সি এর এইটুকু কাজটাই সি এর কাছে 100%। হয়তো মালিক ডি, মালিকের পুরো কাজটা 100% হতে পারে, কিন্তু এদের কাছে যে যেটুকু কাজ দিয়েছে তো সেইটুকুই 100%। ঠিক তেমনি 27%ই তো আমার অ্যাকচুয়াল কাজ, অ্যাকচুয়াল ওয়ার্কটাই তো 27%। ওকে, তো এ একটা কাজ করতে পারে 20 দিনে, বি করতে পারে সেই কাজটা 25 দিনে। ভালো কথা, আমি বলেছি এদের এলসিএমটা নিয়ে নিতে হবে। এলসিএম, এদের এলসিএমটা কত? 100। এইটাই হচ্ছে ওয়ার্ক ইউনিট, এটাই হচ্ছে ওয়ার্ক। টোটাল 100 ইউনিট কাজ। 100 ইউনিট যদি কাজ হয় তাহলে এফিসিয়েন্সি কত? ওয়ার্ক বাই টাইম। এর ক্ষেত্রে যদি আমি এফিসিয়েন্সি বার করি 100 ইউনিট বাই 20, কত ইউনিট? 5 ইউনিট প্রত্যেক দিন কাজ করছে, তার মানে এটাই এফিসিয়েন্সি। বি এর ক্ষেত্রে কি বেরোবে? 100/25, তার মানে 4 ইউনিট পার ডে। হলো, তাহলে এর এফিসিয়েন্সি, এটা বি এর এফিসিয়েন্সি 4 ইউনিট পার ডে, এটা এর এফিসিয়েন্সি 5 ইউনিট পার ডে। কমপ্লিট। আমার টোটাল কাজ কত? 27। তাহলে 27 টোটাল কাজ মানে ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, টাইম ইজ ইকাল টু, এফিসিয়েন্সি যদি ওয়ার্ক বাই টাইম হয়, টাইম ইজ ইকাল টু ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে টোটাল কাজ আমার 27, এর এফিসিয়েন্সি কত? 5, ওর এফিসিয়েন্সি কত? 4, 27/9, 3, 3 দিন কাজটা করতে লাগবে। তাহলে এটার অ্যান্সার কত? 3। বোঝা গেল এফিসিয়েন্সি দিলে কতটা ইজি হয়। এখানে এফিসিয়েন্সিটা কাজে লাগবে, দেখো কিরকম শর্টকাটে এফিসিয়েন্সিটা কাজে লাগে। এইখানে এফিসিয়েন্সি কাজে লাগবে, কিরকম কাজে লাগবে আর কত তাড়াতাড়ি হবে দেখ। A and B can complete a work in 12 days. A can complete the work in 20 days. 20 দিনে A করতে পারে, A আর B করতে পারে 12 দিনে। If B does the work half day daily, হাফ ডে ডেলি মানে কিন্তু এখানে এফিসিয়েন্সিটা কমিয়ে দিল, হাফ হয়ে গেল। এফিসিয়েন্সি যাই থাকুক তার হাফ হয়ে গেল। আরে ওর ক্ষমতা আছে অনেকটা কাজ করবার, কিন্তু করবে তো হাফ। তা হাফ যদি করে মানে এফিসিয়েন্সি কমিয়ে দিল না। আমি রোজ 5 কিলোমিটার দৌড়াতে পারবো, আজকে আমি হাফ দৌড়াবো, তখন আমি 2.5 কিলোমিটার দৌড়াবো। তো 2.5 কিলোমিটার দৌড়ানো মানে আমার যে এফিসিয়েন্সিটা সেটা আমি কমিয়ে দিলাম, তাই না? ইফ বি ডাজ দ্য ওয়ার্ক হাফ ডে ডেলি, ওর যতটা কাজ করবার ক্ষমতা আছে তার থেকে হাফ করবে ও পার ডে। দেন ইন হাউ মাচ টাইম উইল দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড বাই এ অ্যান্ড বি? ওকে, তাহলে এখানে দেখো এ অ্যান্ড বি কমপ্লিট, এ আর বি করতে পারে 12 দিনে, বি করতে পারে, সরি, এ করতে পারে 20 দিনে। এদের এলসিএমটা কত? এলসিএম বলেছি ওয়ার্ক ইউনিট, এলসিএম মানেই হচ্ছে ওয়ার্ক ইউনিট, টোটাল ওয়ার্কটাই এটা ধরে নেব। কত? 60 ইউনিট। তাহলে টোটাল ওয়ার্কটা আমার 60 ইউনিট। তাহলে এ আর বি এফিসিয়েন্সি যদি আমি বার করি, এফিসিয়েন্সি অফ এ প্লাস বি কত? 60 ইউনিট বাই 12,
আমি বলেছি না যে এফিসিয়েন্সির ফর্মুলাটা কি বললাম, ওয়ার্ক বাই টাইম। 60 ইউনিট ওয়ার্ক বাই টাইম, 5 ইউনিট পার ডে। ওকে, এফিসিয়েন্সি অফ এ 60/20, 3 ইউনিট পার ডে। তাহলে দুজনে মিলে 5 ইউনিট কাজ করতে পারে, একজনে মিলে 3 ইউনিট করতে পারে। তাহলে বি কতটা করবে, যে বাকি বাকি আছে? 5/3, 5 - 3, 2 ইউনিট পার ডে। ব্যাস, তাহলে আমি এ বি পেয়ে গেছি, এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি। কিন্তু এখানে বলেছে বি কাজটা করে হাফ ডে ডেলি, পুরো কাজটা ও করবে না, পুরো সারাটা দিন কাজ করবে না, ও হাফ কাজ করবে প্রত্যেক দিন। তাহলে হাফ কাজ করছে মানেই তো তার এফিসিয়েন্সিটা কমে গেল, হাফ হয়ে গেল। তাহলে কত হলো অ্যাকচুয়ালি? 1 ইউনিট পার ডে ও করছে। তাহলে 1 ইউনিট পার ডে করছে মানে আমাকে বলেছে ইন হাউ মাচ টাইম। তাহলে এফিসিয়েন্সি ওয়ার্ক বাই টাইম, তাহলে টাইম ইজ ইকাল টু কত? ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। ওয়ার্ক কত? 60 ইউনিট। এফিসিয়েন্সি কার কার নেব? 3 আর 1, 3 + 1, ওকে, এত অবধি বোঝা গেল? এ আর বি এর এফিসিয়েন্সি 5 ইউনিট পার ডে, এর এফিসিয়েন্সি 3 ইউনিট পার ডে। যদি 5 থেকে 3 বাদ দেবো তাহলে বি এর এফিসিয়েন্সি 2 ইউনিট পার ডে। কিন্তু বি বলছে হাফ ডে ডেলি কাজ করবে, বি হাফ ডে ডেলি কাজ করবে। তাহলে 2 ইউনিট ও করতে পারতো প্রত্যেক দিন, কিন্তু ও করবে 1 ইউনিট পার ডে। তাহলে আমি বি এর পেয়ে গেলাম 1, এ এর পেয়ে গেলাম 3। তাহলে 3 আর 1 4, আচ্ছা 4 15। তাহলে এ আর বি কত সময় নেবে? 15 ডেজ। অ্যান্সার কত? 15 ডেজ। ওকে, এখানে এফিসিয়েন্সির খেল আছে, এফিসিয়েন্সিটা লাগবে। এফিসিয়েন্সি মানে কি? বারবার মনে করাবো, ওয়ার্ক বাই টাইম, ক্ষমতা। এফিসিয়েন্সি মানে ক্ষমতা। ওকে, ক্ষমতা কি? ওয়ার্ক উপরে থাকবে, টাইম নিচে থাকবে। ক্ষমতা যত বেশি হবে, টাইম তত কম লাগবে। ওকে, সবাই হাততালি দেবে সাফল্যকে, যখন তুমি সাফল্যে পৌঁছে যাবে হাততালি দেবে। কিন্তু তোমার ক্যারেক্টারটা তৈরি হবে তোমার সংগ্রামে। সংগ্রাম মানে স্ট্রাগল, এটাই তোমার ক্যারেক্টার তৈরি করবে। ওকে, বলছে এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 ডেজ। এ একটা কাজ করতে পারে 12 দিনে। বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 18 ডেজ। বি করতে পারে 18 দিনে ওই একই কাজ। বোথ এ এন্ড বি স্টার্ট দ্য ওয়ার্ক, বাট আফটার ফিউ ডেজ এ লেফট। দুজনেই শুরু করেছিল, তারপর কিছুদিন পরে এ ছেড়ে দিয়েছে। বি কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক ইন 8 ডেজ। রিমেনিং ওয়ার্ক যেটা ছিল, বাকি ছিল, সেটা 8 দিনেও বি শেষ করেছে। তাহলে আফটার হাউ মেনি ডেজ এ লেফট দ্য ওয়ার্ক, কতদিন পরে এ ছেড়ে চলে গেছে। তাহলে যদি আমি স্কেচটা বানাই, স্কেচটা কিরকম? এই হচ্ছে পুরো কাজ, এইটা এ আর বি করেছে, আর এইটা এইটুকু এ আর বি করেছে, আর এটা শুধু বি করেছে, তাই তো? বি এইটুকু কতদিনে করেছে? 8 ডেজ। তাহলে এরা দুজন মিলে কতদিনে করেছে এইটুকু কাজ? দেখো সিম্পল ভাবে কিরকম বার করবো, খুব ইজি।
এ করেছে 12 দিনে, বি করেছে একটা কাজ 18 দিনে। এলসিএম বার করব। এলসিএম কত? 36 ইউনিট। এটাই হচ্ছে ওয়ার্ক। এই 36 ইউনিটই হচ্ছে ওয়ার্ক। ওকে, তাহলে এর এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি অফ এ কত? 36/12, 3 ইউনিট পার ডে। এফিসিয়েন্সি অফ বি কত? 36/18, 2 ইউনিট পার ডে। প্রত্যেক দিন বি 2 ইউনিট করে কাজ করবে। ও 8 দিন কাজ করেছে, তাহলে এই 8 দিনে বি কতটা কাজ করেছে? প্রত্যেক দিন যদি 2 ইউনিট করে করে, 8 দিনে কতটা করেছে বি? 8 × 2, 16 ইউনিট। ওকে, তাহলে এই যে পুরো কাজটা, এটাই তো 36 ইউনিট। 36 ইউনিট কাজ বি কতটা করেছে? 16 ইউনিট করেছে। বি 16 ইউনিট করেছে। বি করেছে 16 ইউনিট। তাহলে এটা কত বাকি আছে? 20 ইউনিট। তাহলে এইটুকু 20 ইউনিট মানে এ আর বি এর এফিসিয়েন্সি কত? 3, এর কত? 2। তাহলে 20 ইউনিট কত হবে? 20 ইউনিট, 3 আর 2 কতদিন সময় নেবে? 3 + 2, 20 ইউনিট ওয়ার্ক। তাহলে 20 ইউনিট ওয়ার্ক, 3 আর 2 5, 3 + 2। এটা কি বার করছি আমি? টাইমটা। এটা ওয়ার্ক, এটা এফিসিয়েন্সি। তাহলে 20/5 মানে 4 ডেজ। তার মানে এইটা ওরা 4 দিন করেছে, 4 ডেজে করেছে। 4 দিন করার পরেই তো চলে গেছে, ছেড়ে চলে গেছে, তাহলে 4 ডেজ কমপ্লিট। পুরো কাজটা 36 ইউনিট, এলসিএম থেকে আমি বার করলাম। 36 ইউনিট পুরো কাজ। এ আর বি কতদিন করেছে জানি না, কতটা করেছে জানি না, কিন্তু এ আর বি করার পরেই তো ছেড়ে চলে গেছে। ঠিক আছে, বি বলছে বাকি কাজটা 8 দিনে করেছে। তো 36 ইউনিট কাজ, আমি প্রথমে এফিসিয়েন্সি বার করে নিলাম। এর এফিসিয়েন্সি কত? 36 ইউনিট কাজ। এই যে এ আর বি, এ 12 দিনে করতে পারে, বি 18 দিনে করতে পারে, তাহলে ওদের ওয়ার্ক ইউনিট 36। তাহলে এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2। এফিসিয়েন্সি মানে কি? ওয়ার্ক বাই টাইম। ওয়ার্ক কত? 36। টাইম কত নিয়েছে? ও 12 দিন নেয়। বি কতদিন নেয়? 18 দিন। তাহলে ওয়ার্ক বাই টাইম। ও 2 ইউনিট করে প্রত্যেক দিন, তাহলে 8 দিনে কত ইউনিট করবে? 16 ইউনিট। 8 দিনে করবে, তাহলে পুরোটা 36, তার মধ্যে 16 যদি বাদ চলে যায়, থাকছে কতটুকু? 20 ইউনিট। এই 20 ইউনিটই তো এ আর বি দুজনে করেছে। এ আর বি দুজনে করেছে 20 ইউনিট। কতদিনে করেছে? তাহলে এর একদিনে কত করতে পারে? 3। বি একদিনে করতে পারে 2। তাহলে 20 ইউনিট দুজনে মিলে কতদিনে করবে? 4 দিন। টাইম, এফিসিয়েন্সি যদি ওয়ার্ক বাই টাইম হয়, তাহলে টাইম কি হবে? এফিসিয়েন্সি বাই ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। 3 এর এফিসিয়েন্সি, 2 বি এর এফিসিয়েন্সি। ওকে।